এখন আমার জীবনে যদি কেউ না থাকে আমি কোথা থেকে এনে দেখাবো? কারণ আমার থেকে বড় কারোর প্রতি আমার ফ্যাসিনেশন কখনোই কাজ করেনি। এতটা আকাল মনে হয় ক্রিকেটারদের পড়েনি এখনো। শান্ত কিন্তু গত বছর সবচেয়ে বেশি মানে সেঞ্চুরি করলো, কয়েকটা পরপর সেঞ্চুরি, প্রত্যেকটা সেঞ্চুরিতে আমি কংগ্রাচুলেশনস দিয়েছি। যে দুজনের কথা বলা হয়েছে এই দুজনের বাইরেও অসংখ্য ক্রিকেটারকে আমি চিনি, কারণ আমি ক্রিকেট নিয়ে একটা সময় কাজ করেছি। এই দুজনের মধ্যে একজন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন এবং তাকে ট্যাগ করে আমি কংগ্রাচুলেশনস জানিয়েছি। এখন ধরেন আপনার একটা ভালো লাইফে কিছু হলো, আপনি আমার ফেসবুকে আছেন, আমি আপনার কংগ্রাচুলেশন জানাতে পারি। আমি নিজে ক্রিকেট নিয়ে একটা সময় কাজ করেছি এবং এখন আমি ক্রিকেট নিয়ে মোটামুটি মানে মানে কম বেশি আমার অনেক স্ট্যাটাস আমার দেয়া হয় ক্রিকেট নিয়ে। তো স্বাভাবিকভাবেই আমি আপনাদের প্রশংসা করি। শান্ত কিন্তু গত বছর সবচেয়ে বেশি মানে সেঞ্চুরি করলো, কয়েকটা পরপর সেঞ্চুরি, প্রত্যেকটা সেঞ্চুরিতে আমি কংগ্রাচুলেশনস দিয়েছি। আমি কেন, লাখ লাখ মানুষ দিয়েছে, লাখ লাখ মানুষ। লাখ লাখের মধ্যে আপনি একটু ব্যতিক্রম বলেই আমি যেহেতু নায়িকা, আমার নামে যেহেতু ভিউ আছে, আমার সাথে হয়তোবা জড়িয়ে দিয়েছে, বা হয়তোবা ভেবেছে কোনো এক ক্রিকেটার, আচ্ছা ঠিক আছে কোনো এক ক্রিকেটার এই দুজনকে নিয়ে বেশি স্ট্যাটাস আছে, দুজনকে এখন মারামারি করবে একটা মেয়েকে নিয়ে দুইটা ক্রিকেটার। এতটা আকাল মনে হয় ক্রিকেটারদের পড়েনি এখনো। আমি না, মানে আমার মনে হয় পড়েনি। ক্রিকেট অ্যাসোসিয়েশনে যারা আছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের প্রত্যেকের সাথে আমি একটা সময় শো করেছি। ইভেন বিসিবির সভাপতি যে ফারুক সাহেব, উনি হয়তো বা আমাকে মনে আছে কিনা আমি জানি না, উনিও আমার টক শোতে কিন্তু আমার সাথে শো করেছেন। রাজ্জাক ভাই, সুজন ভাই, পাইলট ভাই, কে করেনি? সবাই করেছেন। সো সবাই করেছেন, যার জন্য হয়েছে কি আমি তাদেরকে খুব ক্লোজলি চিনি। অন্ততপক্ষে আমরা তো রেগুলার শো করতাম, আমি তো বিশ্বকাপ ক্রিকেটে উপস্থাপনা করেছি, বিপিএলও উপস্থাপনা করেছি। সো এই মানুষগুলোকে আমার এতটা ডাম্প মনে হয়নি যে এরা এতটাই মানে কি হান্নান ভাই, মানে এরা এতটা বেশি না, মানে কি বলে এটাকে, বোকা না, যেরকম একটা নিউজ দেখে ওনারা ওই ক্রিকেটারদের ক্যারিয়ারে কোনো সমস্যা করবেন। এটা কখনো হওয়ার কথা না। আপনার ক্ষেত্রে আসলে কোনো ক্লিয়ার মেসেজ থাকবে কিনা এটার জন্য? কোন বিষয়টা নিয়ে? শান্ত হৃদয়দের ক্ষেত্রে। শুধু শান্ত হৃদয় না, আমি বলতে চাই এই মুহূর্তে আমার লাইফে কোনো পুরুষই নেই এবং ছিলও না। গত 3 বছরে আমার লাইফে কোনো পুরুষ ছিল না। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমার বাসা থেকে বের হওয়ার রেকর্ড বলেন, যাই বলেন, একটা মানুষের সাথে সম্পর্ক থাকতে গেলে তার সাথে দীর্ঘ সময় কথা বলতে হয়, দীর্ঘদিন কথা বলতে হয়। কোনো রেকর্ডে কোনো মানুষকে দীর্ঘদিন আমার সাথে কথা বলার কোনো ধরনের রেকর্ড কেউ কোথাও বের করতে পারবে না। সো কেউই না, কারোর সাথেই আমার কোনো সম্পর্ক নেই।